হ্যালো বন্ধুরা, নন্তুস কিচেনে তোমাদের আবার একবার স্বাগত। আজকে আমি তোমাদের কাছে একটা নিরামিষ একটা পদের একটা রেসিপি দিয়ে এসেছি, যেটা হচ্ছে কাঁকুর। বাজারে কিনতে পাওয়া যায় কাঁকুর, তোমরা জানো সবাই। তো এই কাঁকুরকে আমি মুগ ডাল দিয়ে কাঁকুরের তরকারি করব। তো ওটা তোমার ঝিঙে দিয়েও ভালো হয়, চাল কুমড়ো দিয়েও ভালো হয়। তো আজকে আমি করব কাঁকুর দিয়ে। আচ্ছা, কাঁকুরটাকে দেখো, প্রথমে আমি এরকম লম্বা লম্বা করে কেটেছি, কেটে পরিষ্কার করে নিয়ে একটু ভাপিয়ে নিয়েছি, জাস্ট নিজের সুবিধার জন্য। ঠিক আছে। আচ্ছা, এখানে আমি দেব লম্বা করে স্লাইস করে কাটা আলু। এই আলুটা আমি এখানে দিয়ে দেবো, আগে তো ভেজে নেবো আলুটা। আচ্ছা, এর সাথে যাবে তোমার মুগ ডাল। আমি আগে থেকে ভেজে নিয়ে এটা একটু মানে জাস্ট হাফ সেদ্ধ করে রেখেছি, ফুল না কিন্তু, একদম সেদ্ধ করবে না, জাস্ট হাফ সেদ্ধ হবে। আচ্ছা, এরপরে দেবো টমেটো, পেঁয়াজ, ধনেপাতা আর নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো। এই দিয়ে আমার হয়ে যাবে আজকে কাঁকুরের তরকারি। তো আজকে কাঁকুরের তরকারিটা করতে দেখো, আমি এখানে 2 চামচা থেকে 2 চামচাই তেল ব্যবহার করেছি। তো এখানে আমি প্রথমেই দিয়ে দেব হাফ চামচা না, ছোট 1 চামচের জিরে ফোড়ন। তার সঙ্গে একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এটা একটু ফোড়নটা আসা অপেক্ষায় আমাকে করতে হবে। আচ্ছা, এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা দুটো। যারা ঝাল খেতে ভালোবাসো না তারা দেবে না, এটা স্কিপ করে যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচো, একটা বড়। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যায়, তারপরে আমি আবার তোমাদের কাছে ফেরত আসবো। আচ্ছা দেখো, পেঁয়াজটা আমার হালকা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি একটা টমেটো কুচি রেখেছিলাম, ওটাও দিয়ে দেব। আর সাথে দেব 1 চামচা আদা বাটা। এই যে টমেটো এবং পেঁয়াজ আদা একসঙ্গে দিয়েছি, এটা আমি একটু আঁচটা কমিয়ে দিয়ে একটু চাপা দিয়ে দেবো, যতক্ষণ পর্যন্ত টমেটোটা নরম হয়ে গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। ওকে, দেখো আমার এটা অনেকটা নরম হয়ে গেছে। এখানে আমি কিছু মশলা দিয়ে দেবো, গুঁড়ো মশলা যেটা, সেটা হচ্ছে একটু হলুদের গুঁড়ো 1 চামচা। আচ্ছা, হাফ চামচার আরও কম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আচ্ছা, 1 চামচা জিরে গুঁড়ো দিয়েছি, এটা আমি একটু বেশি দেবো, 1 চামচা থেকে 2 চামচা। ওকে। আচ্ছা, আর দেবো নুন, তো সেটা আমি একটু পরে দেবো। আচ্ছা, স্বাদ মতো নুন আমি একটু আন্দাজ করেই দিয়ে দিলাম, পরে চেকে নিয়ে আবার দেখে দেবো। একটু জল দিয়ে নেবো, যদি পুড়ে যেতে পারে মশলাটা। আচ্ছা, এর মধ্যেই দেবো, যেহেতু নিরামিষ রান্না তো একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না, সেই জন্য আমি এখানে 1 চামচা মতো চিনি দিলাম। তো তোমরা যদি চিনি না খেতে পছন্দ করো তো এটা স্কিপ করে যেতে পারো, বা অল্প একটু দিতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এর মধ্যে আমি এই আলু যেগুলো কেটে রেখেছিলাম লম্বা করে, সেগুলো আমি এর মধ্যে দিয়ে মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। তো তাহলে আমি এটা 1 মিনিট পর তোমাদের কাছে ফেরত আসছি। ওকে, দেখো আমার মশলাটা কষিয়ে গেছে। ঠিক আছে, এরপরে আমি যে ডালটাকে দেখো আমি কিন্তু পুরো সেদ্ধ করিনি, এখনও দানা দানা মতো আছে। তো এই ডালটা আমি এখানে দিয়ে দেব। এইগুলো যদি তুমি একটু একটু বয়েল করে রেখে দাও, তাড়াতাড়ি হয়ে যাবে, খুব ইজি হয়ে যাবে। ধনে পাতা কুচো, আর দেব একটু ঘি, জাস্ট একটু ফ্লেভার আসার জন্য আর কি। এবার আমি, দেখেছো কি সুন্দর লাগছে, এবার আমি দেব যেটা আমি কাঁকুর সেদ্ধ করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে মিশিয়ে দেব।
বেশি ঘাঁটতে পারবে না, কারণ কাঁকুরটা আমার এমনি নরম হয়ে গেছে। তাহলে মুগ ডাল দিয়ে কাঁকড়ের তরকারি তোমরা দেখে নিলে এবং শিখে নিলে। আর এটা শুকনো ভাত দিয়ে খুব সুন্দর লাগবে, একদম শুকনো হবে, এটা খুব মাখা মাখা মতো একদম শুকনো। দেখো, ঠিক আছে। আচ্ছা, এটা আমি একটু জাস্ট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপরে আমি তোমাদের কাছে ফেরত আসছি লাস্ট দেখাতে কেমন হয়েছে। ওকে, দেখো বন্ধুরা, আমার কাঁকুরের তরকারি একদম রেডি অ্যান্ড সার্ভ। নুন এবং মিষ্টি পারফেক্ট আছে, ঠিক আছে। তোমরা অবশ্যই করছো এটা, এবং আমাকে জানিও লাইক আর কমেন্টের দ্বারা কেমন লাগলো তোমাদের। আর যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, প্লিজ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে আমরা এরকম সুন্দর সুন্দর রান্না তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করতে ভুলবে না, তাহলে এরকম সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশান তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ খাও, সুস্থ থাকো, সুস্থ থাকো আর ভালো খাও, এটাই তোমাদের কাছে বলা, আর কিছুই না। তাহলে আজকে দুটো বিদায় নিচ্ছি, টাটা।